টলিপাড়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও বটে। তবে শুক্রবার তার সঙ্গে যা ঘটেছে তা নিয়ে রাজ্য জুড়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। ওই দিন সায়ক ও তার দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর সঙ্গে পার্ক স্ট্রিটের একটি পাবে খেতে গিয়েছিলেন। সেখানে তারা মাটন স্টেক অর্ডার করে, কিন্তু তাদের পরিবেশন করা হয় বিফ স্টেক। খিদের কারণে বিষয়টা বুঝতে না পেরে তারা তা খেয়ে নেন। এরপর যখন তারা বুঝতে পারেন যে তারা বিফ খেয়েছেন, তখন নিজেদের ক্ষোভ উগরে দেন। চলুন একবার দেখে নেওয়া যাক সেই ঘটনার কিছু মুহূর্ত। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছিলেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আচ্ছা একবার ভাবুন তো, উল্টোটা হলে কি হতো? একটা গুজবের কারণে যদি বেলডাঙা হতে পারে, তাহলে এরকম একটা উল্টো ঘটনা ঘটলে কি হতো সেটা আমরা সবাই আন্দাজ করতে পারি। কেবল গুজবের ভিত্তিতেই বেলডাঙা হয়, দীপু দাসকে পোড়ানো হয়, মুর্শিদাবাদে বাবা ছেলের হত্যা হয়, আরো কত কি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। শাহরুখ কাণ্ডে কেন চুপ সেকুলাররা? সেকুলারদের মুখে কি সেলোটেপ লাগানো রয়েছে, নাকি চোখে তাদের কালো কাপড় বাঁধা? কেন এই প্রশ্ন উঠছে তার সঙ্গত কারণও রয়েছে। কারণ 2 মাসও হয়নি ব্রিগেডে গীতা পাঠের দিন প্যাটিস কাণ্ডের সমাজ মাধ্যমের পাতায় কান্নায় ভরিয়ে দিয়েছিল এই সেকুলারদের গ্যাং। আবার ধরুন বেলডাঙা। সেই বেলডাঙায় গুজব ছড়ানো হয় যে ঝাড়খণ্ডে গণপিটুনিতে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙায় তোলপাড় শুরু হয় এবং গোটা এলাকার রীতিমতো রণক্ষেত্রের আকার নেয়। মহিলা সাংবাদিকদেরও রাস্তায় ফেলে মারধর করা হয়। ভাঙচুর অবরোধের পাশাপাশি পুলিশের উপরেও হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের পালামু জেলায়। পরে পুলিশ রিপোর্টে জানানো হয় আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং গলায় ফাঁস লাগার ফলেই তার মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ সুপার সানি রাজ জানান, ঝাড়খণ্ডে গিয়ে তদন্তকারী দল কোনো খুনের প্রমাণ পায়নি, কিন্তু শুধুমাত্র গুজবের জেরে বেলডাঙায় যে তাণ্ডবলীলা চলেছিল তার প্রতিবাদে সেকুলার গ্যাং একেবারে নিশ্চুপ ছিল। একটি শব্দও তারা খরচ করেনি। নিশ্চয়ই আপনাদের মনে আছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনা। তার অপরাধ ছিল তিনি জাগো মা গানটা গেয়েছিলেন। অভিযোগ, এর পরেই উদ্যোক্তা তথা তৃণমূল কংগ্রেসের নেতা মেহবুব তাকে জোর করে সেকুলার গান গাইতে বলেন। এরপরই লগ্নজিতাকে হেনস্থা করা হয়। কিন্তু এত বড় ঘটনার পরেও তথাকথিত সেকুলাররা চুপ থাকে। তাহলে বোঝা যাচ্ছে সেকুলারিস্টরা যে প্রতিবাদ করেন তা হবে সম্পূর্ণ সিলেক্টিভ। শায়ককে বিফ খাওয়ানো হোক, লগ্নজিতাকে হেনস্থা করা হোক, কিংবা বেলডাঙায় তাণ্ডব লীলা চলুক, এই সব ক্ষেত্রেই সেকুলারিস্টরা চুপ থাকবেন। তাদের চুপই থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ তাদের ধর্মনিরপেক্ষতা একপাক্ষিক। একমাত্র ব্রিগেডের প্যাটিস কাণ্ডের ঘটনাতেই তারা মুখ খুলবেন। এই ঘটনার প্রতিবাদে কোনো সেকুলারই মুখ খোলেনি। উপরন্তু কিছু নেটিজেন এই ঘটনা নিয়ে সোচ্চার হলেও তাদের কমেন্ট বক্সে দেখা যায় একাধিক চরম অসংবেদনশীল মন্তব্য। সুমন দেবনাথ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ফেসবুক পোস্ট করে। সেই পোস্টের কমেন্ট বক্সে ইচ্ছাকৃতভাবেই কুরুচিকর মন্তব্য করা হয়। রফিক শেখ লেখে, আহা কি মজা, গরুর গোশত একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আলী খান লেখে,
ব্রাহ্মণ আবার মাংস খায়? ফারুক মোল্লা লেখে, ঠিকই করেছে, ওখানে গরুর গোবর নয়, গরুর গোস্ত বিক্রি হয়। সোহেল হক লেখে, বিফ স্পেশালিস্ট দোকানে গিয়েছে, মাটন ভেবে বিফ চেটেপুটে খেয়েও নিয়েছে, পরে তার মনে পড়লো সেটা বিফ ছিল। হিন্দুরা নিশ্চয়ই প্রতিবাদের নামে মানুষ মারবে না বা হোটেল পোড়াবে না, কিন্তু প্রতিবাদটুকু তো অন্তত করতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট করে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.